ক্যাপিবারা হল বিশ্বের বৃহত্তম ইঁদুর, যা সাধারণত বড় দল গঠন করে থাকে। এরা বড় আকার ও শান্ত স্বভাবের এবং এরা পানির ধারে বেশি সময় কাটাতে পছন্দ করে। ক্যাপিবারা পানিতে সাঁতার কাটতে এবং দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকতে পারদর্শী, যা অধিকাংশ সময় শিকারীদের থেকে বাঁচতে সাহায্য করে। প্রতিদিন এরা নিজেদের খাবারের জন্য জলাভূমি এবং ঘাসের উপর নির্ভরশীল থাকে। এরা দলবদ্ধ থাকার কারণে নিজেরা অনেক বেশি নিরাপত্তা পায়, কারণ দলগত সতর্কতা থাকার ফলে শিকারীদের আক্রমণ থেকে বাঁচা সহজ হয়। ক্যাপিবারা শিকারীদের কাছে সহজ লক্ষ্য হলেও দ্রুত সাঁতার কাটার এবং পানিতে দীর্ঘ সময় কাটানোর ক্ষমতা তাদেরকে শিকারীদের কাছ থেকে সুরক্ষা প্রদান করে। পানিতে থাকার সময় এদের কৌশলগত গতিশীলতা শিকারীর জন্য বড় চ্যালেঞ্জ, কারণ এদের দ্রুত এবং নিঃশব্দ গতিবিধি অনেক সময় শিকারীদেরকে বিভ্রান্ত করে। ক্যামান হল দক্ষিণ আমেরিকার ছোট কুমির জাতীয় প্রাণী, যা মূলত জলাশয়ের শিকারী হিসেবে পরিচিত। এদের শক্তিশালী চোয়াল এবং কঠিন চামড়া শিকারের সময় বড় ভূমিকা পালন করে। ক্যামান সাধারণত অপেক্ষায় থাকে যাতে শিকার নিচ থেকে তার দিকে এগিয়ে আসে। এরা দ্রুত এবং নির্ভুল আক্রমণ চালায়, যা এদের টিকে থাকতে সাহায্য করে। খাবারের জন্য এরা মাছ, কচ্ছপ এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের উপর নির্ভরশীল। শিকার ধরার পর এরা পানির নিচে লুকিয়ে থাকে যাতে অন্য প্রাণী তাদের শিকার থেকে দূরে থাকে। ক্যামান প্রতিকূল পরিবেশে সহজেই মানিয়ে নিতে সক্ষম। পানি কমে যাওয়ার সময় এদের টিকে থাকতে হয় প্রয়োজনীয় পানীয় সংরক্ষণ করে রাখার ক্ষমতা রয়েছে। সঠিক সময়ে আক্রমণ এবং অপেক্ষার কৌশল এদের টিকে থাকার দক্ষতাকে আরও শক্তিশালী করে। ওরাং-ওটাং একটি বৃহৎ বানর প্রজাতি, যা গাছের মধ্যে বসবাস করে এবং দীর্ঘ বাহুর সাহায্যে দ্রুত চলাফেরা করতে পারে। এই প্রাণীরা প্রায়শই জঙ্গলের উপরের স্তরে থাকে এবং খাদ্য হিসেবে ফল, পাতা এবং পোকামাকড়ের উপর নির্ভরশীল। প্রতি রাতে এরা শাখা পাতা দিয়ে বিছানা বানায় যাতে নিজেদের নিরাপদ রাখতে পারে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে। বর্ষা মৌসুমে এরা প্রচুর পানি ও ফল খুঁজে পায়, তবে শুকনো মৌসুমে খাদ্যের জন্য প্রায় জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে হয়। ওরাং-ওটাং তাদের খাদ্যের অবস্থান মনে রাখতে মানসিক মানচিত্র তৈরি করে, যা এদের জঙ্গলের জটিল পরিবেশে টিকে থাকতে সহায়তা করে। শত্রুদের থেকে বাঁচতে গাছের উচ্চতায় অবস্থান করা এবং দৈনিক কাজের জন্য শক্তিশালী বাহুর ব্যবহার এদের বিশেষ অভিযোজন ক্ষমতা হিসেবে কাজ করে। দুর্ভাগ্যবশত কখনো কখনো এদের গাছ থেকে পড়ে মৃত্যু হয়।